একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে নির্বাচনী আবহাওয়া। এই দুই কারণে গোটা রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ভাঁড়ার প্রায় শূন্য। রক্তের অপেক্ষায় থাকা মুমূর্ষু রোগীদের পরিজন এক ব্যাগ রক্তের জন্য ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে, কিন্তু সর্বত্রই একই পরিস্থিতি। এই অবস্থায় কিছুদিন আগে স্বাস্থ্য ভবন থেকে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলির দায়িত্বপ্রাপ্ত দুই আধিকারিক নবদ্বীপ ব্লাড সেন্টার পরিদর্শন করে চিকিৎসক, ব্লাড সেন্টারের মেডিকেল টেকনোলজিস্ট এবং নবদ্বীপ ও পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে রক্ত সংকটের বর্তমান পরিস্থিতি সামাল দিতে শিবিরের আয়োজন করা সম্ভব না হলেও ব্লাড সেন্টারে এসে ছোট ছোট গ্রুপে রক্তদানের আহ্বান জানান। মূলত সেই আবেদনে সাড়া দিয়েই বৃহস্পতিবার সকালে নবদ্বীপ ব্লাড সেন্টারে গিয়ে নবদ্বীপ যোগমায়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির 17 জন সদস্য রক্তদান করলেন এবং প্রত্যেকের হাতে একটি করে চারাগাছ তুলে দিলেন পরিবেশের সবুজায়নের লক্ষ্যে। এদিকে একমাত্র পুত্রের অকাল মৃত্যুর শোক বুকে চেপে রেখে এদিন রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন পয়লা বৈশাখ নবদ্বীপের গঙ্গায় ডুবে মৃত দুই ছাত্রের অন্যতম আদিজিৎ পালের পিতা পরিমল পাল। নবদ্বীপ ব্লাড সেন্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মানবেন্দ্র মণ্ডল যোগমায়া মহিলা সমিতির মানবিক এই উদ্যোগের প্রশংসা করে অন্যান্যদেরও এভাবে এগিয়ে আসার আহ্বান জানান। গ্রীষ্মের দাবদাহে এবং ভোটের জন্য বড় বড় ক্যাম্পগুলো চারিদিকেই করা যাচ্ছে না, কিন্তু কয়েকদিন আগে নবদ্বীপের পশ্চিমবঙ্গের যে আধিকারিক এসেছিলেন, স্বাস্থ্য আধিকারিক, তো তাদের কাছে আমরা শুনেছি যে এই মুহূর্ত অবস্থায় ছোট ছোট ক্যাম্প করে যদি আমাদের নবদ্বীপ ব্লাড ব্যাঙ্কেও যদি আমরা এসে রক্ত দিই, তাহলে এই সমস্যা থেকে কিছুটা, সম্পূর্ণটা তো পারবে না, কিন্তু কিছুটা হলেও সমাধান করা যাবে। সেই কথা শুনেই আমরা যোগমায়া মহিলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে মায়েরা আজকে অন্য মা চলে যাবে বা অন্য সন্তান, কারোর সন্তান চলে যাবে রক্তের অভাবে, এই ভাবনাটা থেকেই আমরা আজকে এসেছি এবং আমরা চাই যে এরকম ছোটো ছোটো করে আরও নবদ্বীপের যত মহিলা সংগঠন আছে, মহিলারা এগিয়ে আসুক। মায়েরাই তো পারে বাচ্চাদের, সন্তানদের এগিয়ে বাঁচাতে, তাদের রক্ত দিয়েই এবং অন্য লোকেরাও যেন ছোটো ছোটো করে ক্যাম্প করে রক্ত দিয়ে, এবং তার সঙ্গে পরিবেশ যা আজকের পরিস্থিতি, প্রত্যেকের যেন একটা করে গাছ লাগানো বা গাছ দান করা, যেন প্রত্যেকে ছোটো ছোটো করে এই ক্যাম্পগুলো করুক, সেটাই আমরা আশা রাখি। আপনারা আজকে গাছ তুলে দিলেন একটি করে সবার হাতে। হ্যাঁ, এই পরিবেশের এই পরিস্থিতির মধ্যে আমরা হয়তো বড় কিছুই করতে পারবো না, কিন্তু আমাদের দেখে যেন 10টা মানুষ এগিয়ে এসে তাদের নিজেদের গাছ লাগাক, এবং এই ভাবনা থেকে এটা করা। একমাত্র গাছই তো পারে পরিবেশকে ভারসাম্য রক্ষা করতে। আপনার নাম? পাপড়ি মণ্ডল, যোগমায়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির এক সামান্য সদস্য। গরমের মধ্যে আমাদের এখন ব্লাড ডোনেশন ক্যাম্প খুবই কম হচ্ছে। তার আরেকটা কারণ অত্যাধিক গরম, আরেকটা কারণ এই সামনে ভোট চলছে, রাজনৈতিক দলগুলো একটা বাধ্যবাধকতা আছে। সেই হিসাবে আমরা সবাইকে অনুরোধ করেছিলাম ছোটো ছোটো ক্যাম্পের মাধ্যমে আমাদের ইন হাউসেই খুব ভালো ব্যবস্থা আছে, তারা যদি রক্ত দিয়ে সেই ডাকে সাড়া দিয়ে এই যোগমায়া, নবদ্বীপের যোগমায়া ক্লাব বলে একটা মহিলাদের ক্লাব আছে, তারা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং তাতে ভালোই সাড়া পাচ্ছে। এদের কাজে উৎসাহিত হয়ে আরও রক্ত দেয়, তাহলে নবদ্বীপের রক্তের ঘাটতি হবে না। আগেও ছিল না, নবদ্বীপের মানুষজন খুবই সচেতন রক্ত দেওয়ার ব্যাপারে। তার প্রমাণ আজকে মহিলারা শুধু এসছে রক্ত দিতে, এদের দেখে যদি অন্যরা অনুপ্রাণিত হয় আমরা খুব খুশি হব। আপনার নাম? ডক্টর মানবেন্দ্র মণ্ডল। আপনি ব্লাড সেন্টারের এমআই।